একজন বউ আসলে কি চায়, একজন নারী আসলে কোথায় আটকায়, কিসে আটকায়, একজন স্ত্রীর আসল চাওয়া পাওয়ার জায়গাটা আসলে কোথায়? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ এই উত্তরটা না জানার জন্য হাজারো সংসারে ভাঙন তৈরি হয়েছে, হাজারো সংসার আজকে ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে, হাজারো সংসার নারী পরকীয়া করছে, হাজারো সংসারে এমনও হচ্ছে যে ওয়াইফ তার হাজব্যান্ডকে রেখে ৩ বাচ্চাকে রেখে অন্য প্রেমিকের হাত ধরে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? ফার্স্ট অফ অল, যদি আপনি আপনার ওয়াইফের জন্য সবচেয়ে উত্তম পুরুষ হতে চান, আপনাকে প্রথমত জানতে হবে আপনার ওয়াইফের সবচাইতে বড় চাহিদার জায়গা, সবচাইতে বড় চাওয়ার জায়গা, একজন ওয়াইফের সবচাইতে বড় পাওয়ার জায়গা স্বামীর ভালোবাসা ছাড়া অন্য কিছু আর নয়। প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার স্বামী আমাকে কলিজা দিয়ে ভালোবাসবে, আমার স্বামী আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। বাড়িটা খুব দামি না হলেও চলবে, খাবারটা খুব মানসম্মত দামি খাবার না হলেও চলবে, কাপড়ের দাম একটু কম হলেও চলবে, কিন্তু ভালোবাসায় কমতি হবে এটা একজন ওয়াইফ কখনো চায় না। সব কমতি হোক সমস্যা নেই, বাট ভালোবাসায় কমতি হওয়া যাবে না। একজন দিনদার, নেককার, আদর্শবান স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া পাওয়ার জায়গাটাই হচ্ছে এরকম, সারাদিন আমার স্বামী আমাকে সময় কম দিয়েছে, সমস্যা নাই, সারাদিন ব্যস্ত ছিল, সমস্যা নাই, আমার জন্য কোনো গিফট আনতে পারে নাই, সমস্যা নাই, বাট আমার স্বামী যদি আমাকে ভালোবাসে, দিন শেষে আমাকে বুকে জড়িয়ে নেয়, আমাকে সরি বলে আর বলে যান ব্যস্ত ছিলাম, আই এম সো সরি, এটা আর হবে না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এই একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য আকাশ সমান ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য এক্সপ্রেস ইউর লাভ টু ইউর ওয়াইফ। ওয়াইফকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, ভালোবাসবেন কলিজা দিয়ে। বউকে ভালোবাসবেন পৃথিবীর সবচাইতে বেশি, এমনভাবে ভালোবাসবেন আপনার ওয়াইফ যেন বলতে বাধ্য হয় যে পৃথিবীর সব স্বামী তাদের বউকে যে পরিমাণ ভালোবাসে, আমার স্বামী আমাকে তাদের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। এই কথা যেন আপনার বউ প্রাউডলি বলতে পারে, সেই লেভেলে আপনার বউকে আপনার ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বউ যদি রাগ করে, আপনার বউকে কনভিন্স করবেন। আপনার বউ রাগ করে আছে, তার পাশে গিয়ে বসবেন। আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে, এখনকার এই যুগে বউ যদি রাগ করে এটা এক্সপেক্ট করে যে আমার হাজব্যান্ড আমার কাছে এসে সরি বলবে, এটা বড্ড অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছে। বরং বউ রাগ করলে স্বামী এমন উল্টা রাগ করে যে দোষটাও স্বামীর, অন্যায়টাও স্বামীর, সরি বলার কথা স্বামীর, সেখানে লাস্টে গিয়ে বউকে স্বামীর পায়ে ধরে সরি বলে কনভিন্স করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি এমন স্বামী হতে পারেন যে বউয়ের অভিমান আপনি ভাঙাচ্ছেন, রাগ ভাঙাচ্ছেন, সে রাগ করে বসে থাকলে আপনি রাগ না করে আপনি তার কাছে গিয়ে বসছেন, বলছেন যান কথা বলছো না কেন, কথা বলো, কি হয়েছে তোমার, আমার মিস্টেকটা কোথায়, আমার ভুল কি, আমাকে বলো। তুমি যদি কথা না বলো আমার তো হাসফাস লাগে, আমার তো কিছু ভালো লাগে না, তুমি কথা বললে পুরো পৃথিবীতে শান্তি খুঁজে পাই, তুমি চুপ থাকলে আমার আর কিছুই ভালো লাগে না, কথা বলো। দেখবেন আপনার ওয়াইফের রাগ অর্ধেক এমনিতে ভেঙে যাবে। এরপরে কি বলবে? বলবে যে না না, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, যাও এখান থেকে, হটো 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 হটো। এই হটো হটো মানে হটে যাওয়া নয়, বরং তুমি আমার আরো কাছে আসো, আমাকে আরো কনভিন্স করো। আপনার বউ যখন বলবে যে না আমি কথা বলতেই চাই না, কথা বলতেই পারবো না, আপনার বউকে একটা লাইন বলবেন, বলবেন যে জান कैसे बात ना करूं मैं तुमसे जबकि हर बात में सिर्फ तुम ही आते हो, कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो, मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए सुबह भी तुम, मेरे लिए शाम भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम ही मेरी जान हो, मेरे दिल में बसे ख्वाब हो, यादों में तुम, नींदों में तुम, सांसों में तुम, धड़कनों में तुम, जाऊं कहीं देखूं कहीं, तुम हो वहाँ तुम हो वही, कैसे बताऊं मैं तुम्हें, तुम बिन तो मैं कुछ भी नहीं। আরে জান কথা না বলে যাবো কোথায়? তুমি তো আমার সব, তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার মায়া, তুমি তো আমার যত্নের জায়গা, তুমি থাকলে সব আছে, তুমি নাই তো কিছুই নেই। অতএব রাগ টাগ বাদ দাও, ঝাড়ি দিতে চাইলে ঝাড়ি দাও, মারো কাটো ধরো গালি দাও, বাট তুমি কথা না বললে
আমি এই জায়গা ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? এমনি কনভিন্স করেন, লাভটাকে প্রকাশ করেন, ভালোবাসা মায়াটাকে প্রকাশ করেন। এটা প্রকাশ করতে হয়। যখন আপনি কাউকে ভালোবাসবেন, যদি আপনি ভালোবাসার কথা প্রকাশ করেন, তাকে বলেন যে আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনার জন্য আমার মনে মায়া আছে, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই ভালোবাসার কথা বলাটা, প্রকাশ করাটা, এটাই হচ্ছে নবীজির একটা বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব ওয়াইফের জন্য there is no medicine more powerful than her husband's love। ওয়াইফের জন্য ভালোবাসা, স্বামীর ভালোবাসার চাইতে, স্বামীর লাভের চাইতে আর বড় কোনো মেডিসিন ওয়াইফের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। অতএব ওয়াইফকে অবশ্যই মন থেকে ভালোবাসতে হবে, নাম্বার 1। নাম্বার 2, একজন ওয়াইফের সবচেয়ে বড় চাহিদার জায়গা হচ্ছে যে আমার স্বামী আমার জন্য যত্নশীল পুরুষ হবে। মাথায় রাখবেন, একজন ধনী পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম 1000 গুণ বেশি। একজন নারী যদি ধনীর ঘরে ওঠে, লাখ টাকা আছে, বড় জমি আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, দেখতে স্মার্ট, দেখতে সুন্দর, বাট যত্ন নেই, ওয়াইফকে যদি স্বামী যত্ন করতে না পারে, দিন শেষে এই ওয়াইফটা নষ্ট হয়ে যায়, তার মনের ভালোবাসা কমে যায়, দিন দিন মায়াটা নষ্ট হয়ে যায়, সম্পর্কটা ভাঙ্গনের দিকে যায়। কিন্তু দিন শেষে বাড়ি গাড়ি কম হোক, টাকা পয়সা কম হোক, কিন্তু যত্ন যদি প্রপারলি থাকে, যত্ন যদি 100-এ 100 থাকে, একজন দিনদার নেককার স্ত্রীর যত্ন পেলে স্বামীর জন্য পুরো জীবনটাকেও স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যত্নের কমতি হওয়া যাবে না। প্রত্যেকটা স্বামী একজন যত্নশীল পুরুষকে চায়। আমরা হাজব্যান্ডরা বুঝি না যে ওয়াইফরা আমাদেরকে কেয়ারিং দেখতে চায়, লাভিং দেখতে চায়, যত্নশীল দেখতে চায়। আমরা জাস্ট টাকার পেছনে দৌড়াই, চাকরি, ব্যবসা, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বাট এই ব্যস্ততা কার জন্য? যদি ওয়াইফটাই দিন শেষে হারায় যায়, সন্তানটা যদি দিন শেষে হারায় যায়, ওয়াইফ যদি দিন শেষে আর এক পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এই ব্যস্ততাতে আপনি কি করবেন? বউকে সময় দেন, যত্ন নেন। যদি আপনি সময় দিতে পারেন, যত্ন করতে পারেন, আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিবে একজন। তিনি কে? যত্নের অনেক ক্যাটাগরি আছে। নাম্বার 1, যত্ন মানে আপনার ওয়াইফ রান্নাঘরে রান্না করতেছে, ক্লান্ত হয়ে গেছে, আপনি গিয়ে হেল্প করেন, আটাটা আগায় দেন, মরিচটা কেটে দেন, পেঁয়াজটা কেটে দেন, মাছটা কেটে দেন, যা পারেন as much as you can, you have to try your best to help your wife। যা পারেন হেল্প করেন। আপনার ওয়াইফ ওষুধ খেতে ভুলে গেছে, যান তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এই নাও তোমার সকাল ওষুধটা তোমাকে আমি দিয়ে দিলাম, খেয়ে নাও। যত্নের পার্ট এইটা। আপনার ওয়াইফ অসুস্থ আছে, সেবা করবেন, ইটস এ পার্ট অফ কেয়ারিং, যত্নের একটা অংশ এইটা। আপনার ওয়াইফ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, তাকে জড়ায় ধরেন, যান তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, বসো, একটু আরাম করো, আমি সব দেখছি। এটা যত্ন, এটাই যত্নের অংশ, এটাই যত্ন, এটাই ভালোবাসা। আহামরি কিছু দেওয়া লাগবে না, ভালোবাসেন, যত্ন করেন, দেখবেন সম্পর্ক অটোমেটিক্যালি 1000 গুণ বেশি আকাশচুম্বী ভালোবাসার লেভেলে পৌঁছায় যাবে, ঠিক কিনা বলেন? যত্ন করতে কখনো অবহেলা করবেন না, যত্নকে কখনো মাইনাস করতে যাবেন না। যত্ন আর ভালোবাসা প্রপারলি পেলে একজন নারী তার সমস্ত সুখ আপনার জন্য স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যাবে। আরে সেই মেয়ে তো তার বাপের বাড়ি ছাড়ছে আপনার জন্য, তার শখের জীবন ছাড়ছে আপনার জন্য, তার সমস্ত শখ ছেড়েছে আপনার জন্য, সব ছেড়ে আসছে আপনার জন্য। এই মানুষটা যদি আপনার কাছে অবহেলা পায়, সে যাবে কোথায়? সে যদি আপনার কাছে ভালোবাসা না পায়, সে যাবে কোথায়? সে তার বাবার রাজকন্যা, তার বাবা তাকে অনেক ভালোবেসে মানুষ করেছে, যত্ন করে মানুষ করেছে, সব ছেড়ে সে আপনার কাছে এসেছে টাকা পাওয়ার জন্য নয়, গাড়ি পাওয়ার জন্য নয়। তার চাওয়া পাওয়া একটাই, যে আমার স্বামী আমাকে ভালোবাসবে, সময় দিবে, যত্ন করে মায়া করে আমাকে আজীবন আগলায় রাখবে, ঠিক কিনা বলেন? বি কেয়ারিং ফর ইউর ওয়াইফ। ওয়াইফের জন্য যত্নশীল হয়ে যান, এটা ওয়াইফের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার জায়গা। 3 নাম্বার, একজন ওয়াইফ সবসময় চায় যে আমার হাজব্যান্ড আমাকে ছোট্ট ছোট্ট গিফট দিবে। গিফট খুব দামি হওয়া লাগবে তা নয়, কম টাকার গিফট হতে পারে, বাট সেটা যদি ভালোবাসা থেকে হয়, দেখবেন এটার দাম কিন্তু কোটি টাকার চাইতে বেশি। আপনার ওয়াইফকে ভালোবেসে আপনি এটা গোলাপ ফুল দিবেন, এটার দাম অনেক বেশি। ভালোবেসে একটা চকলেট দিবেন, তার দাম অনেক বেশি। একটা ডায়েরি দিবেন, এর দাম অনেক বেশি। তার পছন্দের খাবার নিয়ে আসবেন, তার দাম অনেক বেশি। কারণ এখানে টাকাটা ম্যাটার না, দামটা ম্যাটার না। দামটার ম্যাটার হলে তো ভালোবাসা থাকলো না। এখানে ম্যাটারটা হচ্ছে আপনি ভালোবেসে দিচ্ছেন, আপনি তার চাওয়াটাকে মূল্যায়ন করছেন, তাকে আপনি হ্যাপি রাখতে চাচ্ছেন। আপনার এই এফোর্টটা আপনার ওয়াইফের মন জয় করে ফেলে, এবং এই হাদিয়ার মাধ্যমে, উপহারের মাধ্যমে আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? 4 নাম্বার, আপনার ওয়াইফ সব সময় চায় যে আমার হাজব্যান্ড আমার প্রতি
লয়াল থাকবে। একজন ওয়াইফের সবচেয়ে বড় চাওয়ার জায়গা হচ্ছে আমার হাজবেন্ড শুধু আমাকেই চাইবে, অন্য কাউকে চাইবে না। আমাকেই দেখবে, অন্য কাউকে দেখবে না। আমার সাথেই কথা বলবে, অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না। এই যুগে সবচেয়ে উত্তম স্বামী হচ্ছে সেই স্বামী যার কাছে হাজারো অপশন থাকা সত্ত্বেও সে জাস্ট তার স্ত্রীকেই ভালোবাসে। হাজার জায়গায় লাইন দেওয়ার পরেও, হাজার জায়গায় মানুষ তার কাছে লাইন দেওয়ার পরেও সে যদি তার ওয়াইফকে বলে, জান আমাকে অনেকে লাইন মারে, অনেকে আমার দিকে তাকায়, অনেকে আমাকে চায়, বাট কারো লাইন আমি পরোয়া করি না, কাউকে আমি চাই না, কাউকে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা বলতে জাস্ট একটা মানুষই বুঝি, এবং সে মানুষটা জাস্ট তুমি, অন্য কোনো নারী নয়। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? এটা বলতে হবে আপনাকে, বললে ভালোবাসাটা বাড়বে। অতএব আপনার ওয়াইফের প্রতি লয়াল হবেন, অনেস্ট হবেন। আর হ্যাঁ, বউ যদি চরিত্রহীন হয়, অর্থাৎ আপনার বউয়ের প্রতি লয়াল হয়ে লাভ নাই, সে নিজেই লয়াল না, তার নিজের ভেতরেই আসলে ইজ্জত নাই, সতীত্ব নাই, সে আপনাকে কখনো লয়ালটি নিয়ে চায় না, এটা আপনি জানেন। সেই ক্ষেত্রে আসলে মিটমাটের দিকে যাওয়া, সলিউশন করা, পরকিয়া না করা। পরকিয়া করাটা কোনো সলিউশন হতে পারে না। অতএব যদি আপনার ওয়াইফ সত্যি ভালো হয়, আজীবন আপনার ওয়াইফের সঙ্গে কাটায় দিবেন, দ্বিতীয় নারীর দিকে চোখ তোলার দরকারটাও আপনার নাই, ঠিক কিনা বলেন? এবং সর্বশেষ যেটা বলবো, 5 নাম্বার, এটা বলে শেষ করতে চাই। প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার স্বামী আমাকে মাসিক একটা হাত খরচের টাকা দিক, হতে পারে খুব বেশি না, সিম্পল একটা খরচ, বাট আমাকে দিক। অনেক স্বামী আমরা বলি, এই তোর হাত খরচ টাকা দিব কিসের জন্য? তোর তো ভাত কাপড় আমি দেই, কারেন্ট বিল আমি দেই, বাড়ির বিল আমি দেই, বাজার করে দেই, কাপড় চোপড় দেই, তোর আবার হাত খরচ টাকা লাগবে কিসের জন্য? দ্যাটস নট রাইট। কারণ হলো, দেখেন, আপনার যেমন বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, আপনার ওয়াইফের কিন্তু বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। সব প্রয়োজনের জন্য ওয়াইফের হাত পাতার মতো ইচ্ছা কোনো ওয়াইফের নেই। সব প্রয়োজনে হাত পাততে হবে, এটা কোনো সম্মানের ব্যাপার হইতে পারে না। যদি আপনি একটা কস্ট দিয়ে রাখেন, মাসিক কস্ট, মান্থলি কস্ট, একটা মাসিক খরচ দেন, যখন তার প্রয়োজন হবে সে সেই মাফিক খরচ করবে, সেই মাফিক সে এটাকে ব্যয় করবে। কিন্তু যদি তার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট প্রয়োজনে আপনার কাছে হাত পাততে হয়, এটা তার ব্যক্তিত্বে আসলে পোষায় না, সেটাকে খুব বেশি এটা পছন্দ করে না। অতএব আপনার সামর্থ্য যা আছে, মাসিক হোক, সাপ্তাহিক হোক, প্রত্যেক দিনের হোক, সামান্য কিছু খরচ হলেও তাকে দিবেন। এবং মাথায় রাখবেন, এটাও একটা ইনভেস্ট। কেমন এটা ইনভেস্ট? কারণ আপনি যে টাকাটা আজকে আপনার ওয়াইফকে দিচ্ছেন, যদি আপনার ওয়াইফের প্রয়োজন না থাকে, সে কিন্তু আপনার জন্যই টাকাটা জমিয়ে রাখবে। যেদিন আপনি বিপদে পড়বেন, আপনার টাকার দরকার হবে, দেখবেন আপনার ওয়াইফ আপনার দেওয়া টাকা জমিয়ে রেখে বিপদের সময় শক্ত করে আপনার হাত ধরে বলতে যান, টেনশন নাই, তোমার যা দিয়েছিল ওইটা আমার কাছেই আছে, এই নাও, তোমাকে তোমার টাকা আমি ফেরত দিলাম, তোমার কাজেই লাগবে। এটাই তো একজন দিনদার আদর্শ স্ত্রীর গুণ, যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? অতএব ওয়াইফকে ভালোবাসবেন, তাকে যত্ন করবেন, তাকে উপহার দিবেন, তাকে সময় দিবেন, তাকে ঘুরতে নিয়ে যাবেন, তাকে হাদিয়া দিবেন, তাকে হাত খরচের টাকা দিবেন, তার চাওয়া পাওয়া বলার আগেই তাকে দিয়ে দিবেন, তার কাজে হেল্প করবেন, প্রত্যেকটা সময় তার প্রতি অনেস্ট, লয়াল থাকবেন, যত্নশীল হবেন। আপনার পুরো জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতের মতো একটা সুখ দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই?